এই ঘটনা কোনো গল্প নয়, এটা সত্য, এমন এক সত্য যা আপনার অস্তিত্বের গোড়ায় রয়েছে। আপনার নাম, আপনার ভাষা, আপনার চিন্তা সব কিছুর সূচনা হয়েছিল একজন মানুষের মধ্য দিয়ে। একজন মানুষ যিনি ছিলেন আদম আলাইহিসসালাম। কেন আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠালেন? কেন আমাদের পিতা জান্নাতে থেকেও পৃথিবীতে নেমে এলেন? আর এই পাপ শব্দটা আদতে এর মানে কি? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের ইতিহাসে আছে, না কোনো বইয়ের গল্পে নয়, আল্লাহর কথায়, কোরআনে। সেই ইতিহাসের শুরুটা ছিল শূন্য থেকে। আলো ছিল না, সময় ছিল না, ছিল কেবল একজন, আল খালেক, সৃষ্টিকর্তা, আল্লাহ। আর তিনিই বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। সূরা আল বাকারা ৩০। ফেরেশতারা অবাক হলেন, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, রক্ত ঝরাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। আদম আকে সৃষ্টি করা হলো মাটি থেকে, কিন্তু তার জ্ঞান, তার সম্মান, তাকে ফেরেশতাদের উপর মর্যাদা দিল। আল্লাহ আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, শুধু একজন করল না, ইবলিস। আমি আগুন থেকে ও মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। এই এক বাক্যে সে নিজেকে নিক্ষেপ করল চিরন্তন লান্তে। শয়তান হয়ে গেল মানুষের চিরশত্রু। তার একটাই উদ্দেশ্য আদম ও তার সন্তানদের ধোকায় ফেলা। আল্লাহ আদম ও হাওয়াকে রাখলেন জান্নাতে। সব কিছু হালাল, শুধু একটি গাছ ছাড়া। এই গাছের ফল খেলেই তো তুমি অমর হয়ে যাবে, দেবদূতের মতো। এবং তারা ভুল করলেন, নিষিদ্ধ গাছের ফল খেলেন। সেই মুহূর্তেই তাদের লজ্জা জাগ্রত হল। তারা নিজেদের ঢাকলেন গাছের পাতা দিয়ে। আল্লাহ আদের পৃথিবীতে নামিয়ে দিলেন। না, এটা শুধু শাস্তি ছিল না, এটা ছিল দায়িত্ব। এই পৃথিবীতে তারাই ছিলেন প্রথম নবী, প্রথম শিক্ষক, প্রথম পিতা ও মাতার দায়িত্বে। একটা জাতির গোড়াপত্তন। আদম তওবা করলেন, আল্লাহ তাকে ক্ষমা করলেন। এবং এখানেই আসে মানব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। মানুষ ভুল করবেই, কিন্তু কেউ যদি ফিরে আসে, আল্লাহ তার জন্য দ্বার খুলে দেন। এই সত্যটা শুধু অতীতে না, আজও আপনার জীবনে জীবন্ত। আদম আয়ের ঘটনা ঐতিহাসিক সত্য, যে সত্য কল্পনার ঊর্ধ্বে, গল্পের গণ্ডির বাইরের। এটা আমাদের চেনায় কে আমরা, কোথা থেকে এসেছি আর কোথায় আমাদের ফিরতে হবে।